স্নেহের ছাত্রীরা, আজ আমি তোমাদের প্রথম ক্রম ও প্রথম মাত্রার অবকল সমীকরণ নিয়ে আলোচনা করব। ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি। আগের ক্লাসে আমরা দেখেছি যে ক্রম এবং মাত্রা বলতে কী বুঝি অবকল সমীকরণের ক্ষেত্রে, সেটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। তাহলে দেখো, যে সমস্ত অবকল সমীকরণকে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা যায়, যেখানে এম এবং এন উভয়ে এক্স ও ওয়াই এর অপেক্ষক অথবা ধ্রুবক, তাদের প্রথম ক্রম ও প্রথম মাত্রার অবকল সমীকরণ বলা হয়। তাহলে কি হচ্ছে না, যে সমস্ত সমীকরণকে আমরা এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করছি, যেখানে এম এবং এন উভয়ে হচ্ছে এক্স ও ওয়াই এর অপেক্ষক কিংবা ধ্রুবক, তাদেরকে বলা হচ্ছে প্রথম ক্রম ও প্রথম মাত্রার অবকল সমীকরণ। আর এক্ষেত্রে কেবলমাত্র একটি অনির্দিষ্ট ধ্রুবক থাকে, অর্থাৎ এটার ক্ষেত্রে এই অবকল সমীকরণ সমাধানের ক্ষেত্রে একটি মাত্র অনির্দিষ্ট ধ্রুবক আসবে। এক্ষেত্রে বলতে কিন্তু সমাধানের পরে বোঝানো হয়েছে, অনির্দিষ্ট ধ্রুবক বা আরবিট্রারি কনস্ট্যান্ট বলা হচ্ছে। এবার দেখো, চল দুটির পৃথকীকরণ পদ্ধতি, এই পদ্ধতির সাহায্যে আমরা অবকল সমীকরণটি সমাধান করতে পারি, যেটাকে বলা হচ্ছে মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবলস। তাহলে এই পদ্ধতিটা কি না, এই পদ্ধতিতে আমরা প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অবকল সমীকরণ এটাকে সমাধান করা সম্ভব হবে এই পদ্ধতিতে যদি সমীকরণটিকে f1x dx প্লাস f2y dy ইকুয়াল টু 0 আকারে লেখা যায়। এই যে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0 রয়েছে, এখানে যদি এটাকে আমরা এমনভাবে সাজিয়ে নিতে পারি যাতে ডিএক্সের সাথে শুধু ফাংশন অফ এক্স এবং ডিওয়াইয়ের সাথে ফাংশন অফ ওয়াই থাকে, তো সেক্ষেত্রে আমরা এটাকে মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবলস বা চল দুটির পৃথকীকরণ পদ্ধতির সাহায্যে সমাধান করতে পারি। এক্ষেত্রে সমীকরণটির সাধারণ সমাধান হবে ইন্টিগ্রাল f1x dx প্লাস ইন্টিগ্রাল অফ f2y dy ইকুয়াল টু সি। এই সিটাকে আমরা অনির্দিষ্ট ধ্রুবক বলছি, তোমরা সমাকলন ধ্রুবক বললেও অসুবিধে নেই। এবার দেখো, আমরা কয়েকটা অঙ্ক করছি এই পদ্ধতিতে, যেখানে সেপারেশন অফ ভেরিয়েবলস বা চল পৃথকীকরণ পদ্ধতির সাহায্যে সমীকরণগুলো সমাধান করা যাবে। দেখো, প্রশ্নমালা 11 আমরা সৌরেন্দ্রের থেকে কিছু অঙ্ক করছি সংক্ষিপ্ততে। 3 থেকে দেখো, y ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ইকুয়াল টু এক্স ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স। তাহলে দেখো, এটাকে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0 আকারে বলা যায় যদি আমি এই ডিওয়াইটাকে ওদিকে পাঠাই কিংবা এটাকে এদিকে আনি। এবার দেখো, তাহলে আমরা এটাকে এমনভাবে সাজাবো যাতে করে আমরা ডিএক্সের সাথে শুধুমাত্র ফাংশন অফ এক্স থাকে আর ডিওয়াইয়ের সাথে শুধুমাত্র ফাংশন অফ ওয়াই থাকে। এখানে দেখো 1 প্লাস ওয়াই স্কোয়ার রয়েছে ডিএক্সের সাথে, তাহলে এটাকে আমি এ পাশে ভাগ করে দেবো। এমনি দেখো, এখানে 1 প্লাস এক্স স্কোয়ার রয়েছে ডিওয়াইয়ের সাথে, তাহলে এই 1 প্লাস এক্স স্কোয়ারটাকে এদিকে পাঠাবো। তাহলে দেখো কীভাবে লিখলাম, ওয়াই ডিওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এবার দেখো, এটাকে এমনভাবে লেখা হয়েছে যাতে ডিওয়াইয়ের সাথে শুধুমাত্র ফাংশন অফ ওয়াই, ডিএক্সের সাথে শুধুমাত্র ফাংশন অফ এক্স আছে। এবার আমরা এটাকে সমাকলন করে কি পাচ্ছি না, দেখো দেখে বুঝতে পারছি যদি এটা আমার 2y dy থাকে তাহলে কিন্তু লগ অফ 1 প্লাস ওয়াই স্কোয়ার হবে এই অংশটা, আর এটাতে 2 নিতে গেলে সামনে একটা হাফ দিতে হবে। একইভাবে ডান দিকেও করলাম, হাফ অফ ইন্টিগ্রাল অফ 2x dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার। সমাকলনের চিহ্নও বসলো, তেমনি হাফ সামনে দিয়ে একটা 2 গুণ করলাম। তাহলে এবার সমাকলন করে কি পাচ্ছি না, হাফ লগ অফ 1 মডুলাস অফ 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হাফ লগ অফ মডুলাস অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস হাফ লগ সি। দেখো, এটাকে আমাদের লেখার সুবিধের জন্য আমি এই যে ধ্রুবকটা, সমাকলন ধ্রুবকটাকে আমরা হাফ লগ সি বলে ধরে নিলাম। তাহলে হাফ লগ সি সমান সমাকলন ধ্রুবক। এবার দেখো, তাহলে সবগুলো থেকে হাফ যদি বাদ দিয়ে দিই এবং লগটাকে তুলে দিকে আসবে 1 প্লাস ওয়াই স্কোয়ার মডুলাস অফ 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি ইন্টু মডুলাস অফ 1 প্লাস এক্স স্কোয়ার। লগের নিয়ম অনুযায়ী এটা হলো। তাহলে এটিই হচ্ছে নির্ণেয় সাধারণ সমাধান। এরকম ক্ষেত্রে যে আরবিট্রারি কনস্ট্যান্ট বা অনির্দিষ্ট ধ্রুবক উপস্থিত থাকলে সেটাকে বলা হচ্ছে সাধারণ সমাধান। আর কি বলেছি, যেহেতু এটা হচ্ছে ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন বা প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অবকল সমীকরণ, সেই জন্য এখানে একটি অনির্দিষ্ট ধ্রুবক আসবে। এবার দেখো, নেক্সট হচ্ছে 8 অঙ্ক dy dx ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার ওয়াই।
দেখো ই টু দি পাওয়ার ওয়াই যদি দুটো থেকে কমন নিই কী আসছে, ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার। এবার দেখো এটা ফাংশন অফ এক্স, আবার এটা ফাংশন অফ ওয়াই, তো আমি এটাকে ই টু দি পাওয়ার ওয়াইটাকে আমি ডিওয়াইয়ের সঙ্গে নেব, সেই জন্য এটা এদিকে পাঠালাম, ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ডিওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এবার দেখো এদিকে ফাংশন অফ ওয়াই, এদিকে ফাংশন অফ এক্স, এবং ফাংশন অফ ওয়াইয়ের সাথে ডিওয়াই, ফাংশন অফ এক্সের সাথে ডিএক্স আছে। এবার এটাকে আমরা সমাকলন করছি, সমাকলন করে কী পাচ্ছি, ইন্টিগ্রাল অফ ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ডিওয়াই ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কি আসবে, ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই বাই মাইনাস ওয়ান ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন হবে ই টু দি পাওয়ার এক্স প্লাস এটার জন্য এক্স কিউব বাই 3 প্লাস সিটাকে আমরা সমাকলন ধ্রুবক বলছি। এবার এটাকে যদি আমরা সরল করি, দেখো এটাকে এদিকে পাঠালে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস এক্স কিউব বাই 3 প্লাস সি ইকুয়াল টু 0। এটাকে তুমি আরেকটু সরল করতে পারো, এক্স কিউব প্লাস 3 ইন্টু এটার সঙ্গে 3টা গুণ করে দাও প্লাস কে ইকুয়াল টু 0, যেখানে কে হচ্ছে 3c, 3টা গুণ করলে এটা 3c হবে, সেটাকে আমরা কে বলে ধরে নিচ্ছি। তাহলে এটা আমার নির্ণয় সাধারণ সমাধান হলো। নেক্সট দেখো 15 অঙ্ক করছি, ডি বাই ডিএক্স ইকুয়াল টু কস স্কোয়ার ওয়াই বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমি কস স্কোয়ার ওয়াইটাকে এদিকে দিলে এটা কত হবে, সেক্স স্কোয়ার বাই ডি ওয়াই, আর ডিএক্সটাকে ওদিকে দাও ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এদিকে ফাংশন অফ ওয়াই অর্থাৎ f1 ওয়াই ডিওয়াই ইকুয়াল টু f2 এক্স ডিএক্স এই আকারে এসেছে। সমাকলন করে কী পাচ্ছি, ইন্টিগ্রাল অফ সেক্স স্কোয়ার বাই ডিওয়াই ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এবার এর ইন্টিগ্রেশন করলে এটা আসবে ট্যান ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স প্লাস সি। এখন দেখো এই রকম একটা সম্পর্ক দেওয়া আছে যে এক্স ইকুয়াল টু 0 হলে ওয়াই ইকুয়াল টু 0, এই কন্ডিশন বা শর্ত দেওয়া আছে। তাহলে এক্স ইকুয়াল টু 0 হলে ওয়াই ইকুয়াল টু 0 হয়, বসাও। তাহলে এখানে ওয়াইয়ের মান 0, এক্সের মান 0 বসালে এটাও 0 এটাও 0, তাহলে সি ইকুয়াল টু 0 পেলাম। তাহলে এখানে বসিয়ে দাও এবার ট্যান ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স। এখানে দেখো কোনো ধ্রুবকের অস্তিত্ব নেই, তাহলে বা এই ধ্রুবকটা আমাদের শূন্য বেরিয়েছে, যদি নির্দিষ্ট কোনো মান বেরোয় তাহলে সেটা বসিয়ে দেব। আর এটাকে আমরা বলছি বিশেষ সমাধান, বিশেষ একটা শর্ত আরোপের ফলে আমি এই মানটা পেয়েছি বলে এটাকে বলা হচ্ছে বিশেষ সমাধান। আর যদি এই অনির্দিষ্ট ধ্রুবক থাকে এগুলোকে আমরা কি বলেছি, সাধারণ সমাধান। ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে সাধারণ সমাধান, যেহেতু এই যে কে বসে আছে কিংবা এখানে আমাদের সি বসে আছে, সেই জন্য এগুলোকে সাধারণ সমাধান বলা হচ্ছে। আর এটার ক্ষেত্রে এটা কী সমাধান হলো, বিশেষ সমাধান। নেক্সট দেখো আমি 18 অঙ্ক করছি, ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই ইন্টু ডিওয়াই মাইনাস ডিএক্স। এবার দেখো ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই, এটাকে আমরা ডি অফ এক্স ওয়াই বলতে পারি, তোমরা এটা জানো। ডিফারেন্সিয়াল অফ এক্স ওয়াই, এক্স ওয়াই ডিফারেন্সিয়াল করলে কী হবে, একবার এক্সটা কনস্ট্যান্ট হবে, ওয়াইয়ের ডেরিভেটিভ ওয়াইয়ের ডিফারেন্সিয়াল, তার মানে এক্স ইন্টু ডিওয়াই প্লাস ওয়াই আবার কনস্ট্যান্ট ধরলাম, আর এক্সের ডিফারেন্সিয়াল তাহলে ওয়াই ডিএক্স, তার মানে দেখো যা ছিল তাই হলো, ইকুয়াল টু এক্স ওয়াই ইন্টু এটাকে তাহলে কীভাবে লিখবো, ডি অফ ওয়াই মাইনাস এক্স। এবার তাহলে ডি অফ এক্স ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়াল টু ডি অফ ওয়াই মাইনাস এক্স। এই অঙ্কগুলো দেখো একটু অন্য টাইপের করা হচ্ছে। তাহলে এবারও আমরা দুদিকে সমাকলন করছি, করে কী পাচ্ছি, তাহলে এটাকে মনে মনে ভাবো ডিজেড বাই জেড, এক্স ওয়াইকে তুমি জেড ধরো মনে মনে, তাহলে ডিজেড বাই জেড মানে লগ অফ জেড অর্থাৎ লগ অফ মডুলাস অফ এক্স ওয়াই ইকুয়াল টু এটার ডিফারেন্সিয়াল মানে কত হলো, ওয়াই মাইনাস এক্স, এর ইন্টিগ্রেশন করলে ওয়াই মাইনাস এক্স প্লাস সি, যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক। এখানেও দেখো একটা শর্ত দেওয়া আছে যে ওয়াই ইকুয়াল টু 1 যখন এক্স ইকুয়াল টু 1 বসিয়ে দাও, তাহলে এটা হচ্ছে লগ অফ 1 ইকুয়াল টু 1 মাইনাস 1 মানে 0 সি, আর লগ 1 এর মান তো 0, তাহলে সি ইকুয়াল টু 0, তাহলে লগ অফ মডুলাস অফ এক্স ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স। এটা তাহলে কী সমাধান পাওয়া গেল, বিশেষ সমাধান পাওয়া গেল, যেহেতু একটা বিশেষ কন্ডিশন বা শর্ত আরোপ করে এটা পেলাম। তাহলে দেখো নেক্সট আমি দেখছি 22 অঙ্ক কী বলছে, ওয়াই স্কোয়ার ইন্টু এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, একটু অন্যরকম। দেখো ওয়াই স্কোয়ার ইন্টু এটাকে লিখছি ডি অফ এক্স ওয়াই প্লাস এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে এটাকে একটা সূত্রে ফেলার জন্য মনে রাখবে যে উভয় দিকে আমি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করছি। কেন করছি সেটা বলছি। এই যে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স এর তলায় যদি একটা এক্স স্কোয়ার থাকে তাহলে এটা একটা ডিফারেন্সিয়াল হয়, কার না ওয়াই বাই এক্সের ডিফারেন্সিয়াল হয়। তাহলে এটাকে এদিকে ভাগ করলে এদিকেও ভাগ করতে হবে, তাহলে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ডি অফ এক্স ওয়াই প্লাস এইটা ইকুয়াল টু 0। তাহলে এটা হলো প্লাস, এটাকে কি বললাম, ডিফারেন্সিয়াল অফ ওয়াই বাই এক্স। এটা ভাগের ক্ষেত্রে তোমাদের আমি
অবকলনের নিয়ম বলে দিয়েছি, যেরকম ভাগের ক্ষেত্রে নিচেরটা কি স্কোয়ার হবে আর উপরের লবে কি আসবে, এক্স ইন্টু ডিফারেন্সিয়াল অফ ওয়াই মাইনাস ওয়াই ইন্টু ডিফারেন্সিয়াল অফ এক্স, সেটাই হয়েছে, সেটাই ছিল আগেরটায়। তাহলে এটা হচ্ছে ডি অফ ওয়াই বাই এক্স। তাহলে এটা ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু ডি মাইনাস অফ, এটাকে ওদিকে পাঠালাম, ডি অফ ওয়াই বাই এক্স বাই ওয়াই বাই এক্সের হোল স্কোয়ার, এই ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ারকে নিচে দিলাম। তাহলে এবার এটাকে আমরা সমাকলন করছি, কি পাচ্ছি, ইন্টিগ্রাল অফ ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু মাইনাস অফ ইন্টিগ্রাল অফ ডি অফ ওয়াই বাই এক্স বাই ওয়াই বাই এক্সের হোল স্কোয়ার। তাহলে এটাকে ভাবো ডি জেড বাই জেড স্কোয়ার। এবার মাইনাস ডি জেড বাই জেড স্কোয়ার এর সমাকলন করলে কি আসবে, ওয়ান বাই জেড। তাহলে এটা হলো এক্স ওয়াই ইকুয়াল টু, এটা হবে ওয়ান বাই জেড, জেড বলতে ওয়াই বাই এক্স প্লাস সি, সি হচ্ছে সমাকলন ধ্রুবক। তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু এক্স বাই ওয়াই প্লাস সি, এটাকে সরল করলে এটা এক্স বাই ওয়াই। তাহলে এটা আমাদের কি হলো, সাধারণ সমাধান হলো, যেহেতু সি হচ্ছে অনির্দিষ্ট ধ্রুবক বা আরবিট্রারি কনস্ট্যান্ট প্রেজেন্ট আছে। নেক্সট দেখো, আমি দীর্ঘ উত্তরধর্মী থেকে দু একটা অঙ্ক করছি। 3 অঙ্ক কি বলছে দেখো, 1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু 1 প্লাস লগ এক্স ইন্টু ডিএক্স প্লাস এক্স ডিওয়াই ইকুয়াল টু 0। তাহলে দেখো 1 প্লাস লগ এক্স বাই এক্স করলাম ডিএক্স, আমরা ডিএক্সের সাথে ফাংশন অফ এক্স নেব, ইকুয়াল টু, আমি যদি এটাকে ওদিকে পাঠাই তাহলে মাইনাস হবে ডিওয়াই বাই এই 1 প্লাস ওয়াই স্কোয়ারকে এর সঙ্গে দিলাম, তাহলে এটা নিচে ভাগ হবে। তাহলে সমাকলন করে কি পাচ্ছি, এরকম পাচ্ছি। তাহলে এটা হচ্ছে ইন্টিগ্রাল অফ জেড ডি জেড ইকুয়াল টু মাইনাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস সি, সি হচ্ছে সমাকলন ধ্রুবক। এটার ইন্টিগ্রেশন আমরা সবাই জানি, ইন্টিগ্রাল অফ ডিওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই, সামনে একটা মাইনাস আছে বসলো। আর এইটার কথা বলি, এখানে জেড কোত্থেকে এলো, 1 প্লাস লগ এক্স ইকুয়াল টু যদি জেড ধরি, তাহলে ডিএক্স বাই এক্স ইকুয়াল টু ডিজেড, তাহলে ডিএক্স বাই এক্সের জন্য ডিজেড বসলো আর 1 প্লাস লগ এক্সের জন্য জেড বসলো। এটার ইন্টিগ্রেশন কী হবে, জেড স্কোয়ার বাই 2 ইকুয়াল টু মাইনাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস সি। তাহলে জেডের মান বসাও, 1 প্লাস লগ এক্সের হোল স্কোয়ার বাই 2 ইকুয়াল টু মাইনাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস সি। এখানেও কিন্তু একটা কন্ডিশন দেওয়া আছে যে ওয়াই ইকুয়াল টু 1 যখন এক্স ইকুয়াল টু 1, মানটা বসাও। তাহলে এটা হচ্ছে হাফ, দেখো এখানে বসিয়ে দিলে এটা কত হচ্ছে, হাফ, লগ 1 এর মান হচ্ছে 0, তার মানে 1 স্কোয়ার বাই 2 অর্থাৎ হাফ ইকুয়াল টু মাইনাস ট্যান ইনভার্স 1 প্লাস সি, হাফ ইকুয়াল টু মাইনাস ট্যান ইনভার্স 1 প্লাস সি, তাহলে মাইনাস পাই বাই 4 প্লাস সি। তাহলে সি ইকুয়াল টু কত হলো, হাফ প্লাস পাই বাই 4, মানটা আমরা বসিয়ে দিয়েছি, প্লাস হাফ প্লাস পাই বাই 4। তাহলে এটা কি হলো, একটা বিশেষ সমাধান হলো। এটাকে তুমি আরও সরল করতে পারো, এটাকে ভেঙে দিয়ে যদি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভেঙে দাও, তাহলে এটা একটা হাফ আসবে, এখানে একটা হাফ কেটে যাবে, সেরকম করতে পারো, এরকম রেখে দিলেও অসুবিধে নেই। 10 অঙ্ক দেখো, cos y ইন্টু লগ অফ sec x প্লাস ট্যান এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু cos x ইন্টু লগ অফ sec y প্লাস ট্যান ওয়াই ইন্টু ডিওয়াই। তাহলে লগ অফ sec x প্লাস ট্যান এক্স বাই cos x ডিএক্স ইকুয়াল টু লগ অফ sec y প্লাস ট্যান ওয়াই বাই cos y ইন্টু ডিওয়াই, ফাংশন অফ x ইন্টু ডিএক্স ইকুয়াল টু ফাংশন অফ y ইন্টু ডিওয়াই। তাহলে দুদিকে আমরা সমাকলন করছি, তাহলে কি পাচ্ছি দেখা যাক। এই সমাকলন একই ভ্যালু হবে, শুধু এটা এক্স দিয়ে বেরোবে, এটা ওয়াই দিয়ে বেরোবে। তো আমি এই সমাকলনটা আগে বার করে নিচ্ছি। এখানে আমরা যদি লগ অফ sec x প্লাস ট্যান এক্স ইকুয়াল টু জেড ধরি, তাহলে দেখো 1 বাই sec x প্লাস ট্যান এক্স, এটার জন্য লগ এক্সের জন্য 1 বাই এক্স, আবার এটার ডিফারেন্সিয়েশন কী হবে, sec x ট্যান এক্স প্লাস ট্যান এক্সের জন্য sec স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এখান থেকে যদি sec x কমন নিই, তাহলে উপরে কী থাকছে, ট্যান এক্স প্লাস sec x, এটা কেটে যাবে, তাহলে কি থাকলো, sec x dx ইকুয়াল টু ডিজেড। তাহলে sec x dx 1 বাই cos x মানে কি sec x dx, এটা হচ্ছে ডিজেড, আর এটার তো আমি জেড ধরেছি, এই গোটাটা জেড ধরেছি, তাহলে জেড ডিজেড অর্থাৎ জেড স্কোয়ার বাই 2 অর্থাৎ হাফ ইন্টু লগ অফ sec x প্লাস ট্যান এক্সের হোল স্কোয়ার। ঠিক আছে, জেডের মানটা এটা, তাহলে গোটাটার উপরে স্কোয়ার বসলো। তাহলে 1 নম্বর থেকে আমরা কি পাচ্ছি, 1 নম্বর বলতে আমি এই যে সমাকলন করার পরে এটাকে 1 নম্বর দিয়েছি। তাহলে এইটা যদি এইটা আসে, তাহলে হাফ ইন্টু এটা এক্স দিয়ে এলো, আর ডান দিকে এটা কী দিয়ে আসবে, ওয়াই দিয়ে আসবে, আর প্লাস সি একটা লিখলাম সমাকলন ধ্রুবক। ইহাই নির্ণেয় সাধারণ সমাধান। নেক্সট দেখো, পরের অঙ্ক আমি একটা করছি। ধরো 21 অঙ্কটা করছি। এখানে 21 অঙ্ক কী বলছে দেখো, ওয়াই ডিওয়াই ওয়াই ডিএক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স ডিওয়াই ইকুয়াল টু 0। তাহলে দেখো আমি যদি ডিওয়াই বাই ওয়াই করি ইকুয়াল টু কী হবে, এটা তাহলে আমরা ডান দিকে দিলাম, তাহলে মাইনাস ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা এদিকে থাকলো আর ওটাকে ওদিকে দিলাম।
তোমাদের অসুবিধা হলে ডিএক্সটাকে আগে ডান দিকে দিয়ে পরের লাইনে এটা করতে পারো। তাহলে মাইনাস ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স, এদিকে ফাংশন অফ এক্স ইন্টু ডিএক্স, এদিকে ফাংশন অফ ওয়াই ইন্টু ডিওয়াই, সমাকলন করে দিচ্ছি দুদিকে। আচ্ছা, এবার তাহলে দেখো এই সমাকলনটা আমরা মুখে মুখে করতে পারছি লগ অফ মডুলাস অফ ওয়াই। যেটা মুখে করতে পারবো না সেটাকে আমরা সাবস্টিটিউশন ইউজ করে করব। দেখো কী সাবস্টিটিউশন ইউজ করা হচ্ছে, কী প্রতিস্থাপন না, সাইন ইনভার্স এক্স ইকাল টু যদি জেড ধরি ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকাল টু ডিজেড, তাহলে এটা হচ্ছে ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে ডিজেড, তাহলে ডিজেড বাই এটা জেড, তাহলে পরের স্টেপে এটা মাইনাস লগ অফ মডুলাস অফ জেড প্লাস লগ সি। দেখো যদি দেখি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে লগ রয়েছে তখন আমরা যে সমাকলন ধ্রুবকটাকে লগ দিয়েই ধরে নেব, যাতে আমাদের পরে সলিউশনটা লিখতে সুবিধা হয়। তাহলে লগ সি ইকুয়াল টু সমাকলন ধ্রুবক হলো মাইনাস লগ অফ মডুলাস অফ সাইন ইনভার্স এক্স প্লাস লগ সি ইকুয়াল টু লগ অফ সি বাই মডুলাস অফ সাইন ইনভার্স এক্স, এটা মাইনাস আছে যেহেতু, তাহলে দুদিকে লগ তুলে দিলে মডুলাস অফ ওয়াই ইকুয়াল টু সি বাই মডুলাস অফ সাইন ইনভার্স এক্স, তাহলে মডুলাস অফ ওয়াই ইন্টু সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু সি, যেহেতু মড এ ইন্টু মড বি ইকুয়াল টু মড অফ এ বি, এটা তোমরা জানো। তাহলে এটা আমাদের কি হলো, সাধারণ সমাধান হলো, যেহেতু অনির্দিষ্ট ধ্রুবক সিটা প্রেজেন্ট আছে। নেক্সট দেখো 24-এর অঙ্ক, ওয়াই মাইনাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এ ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ডিওয়াই ডিএক্স। আমি কী হচ্ছে ডিওয়াই ডিএক্সগুলোকে একদিকে লিখছি, তার মানে এই এটা যেহেতু মাইনাস আছে ওটাকে ওদিকে পাঠালাম, তাহলে এখানে আছে এ প্লাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু দেখো ওয়াই মাইনাস এ ওয়াই স্কোয়ার, এই এ ওয়াই স্কোয়ারকে ওদিকে পাঠালাম, তাহলে ডিওয়াই বাই ওয়াই মাইনাস এ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ডিএক্স বাই এ প্লাস এক্স, তাহলে ডিওয়াই বাই ওয়াই ইন্টু 1 মাইনাস এ ওয়াই ইকুয়াল টু ডিএক্স বাই এ প্লাস এক্স। এটাকে আমরা সমাকলন করে কী পাচ্ছি এটা। পরের স্টেপে আমরা কি করছি না, এইটাকে আমি বাম দিকে লিখছি, অর্থাৎ লগ অফ মডুলাস অফ এক্স প্লাসে এটার ইন্টিগ্রেশন করলে এটা পাবো ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এইটাকে আমি এই যে 1 বাই ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই এ ওয়াইকে এইভাবে ভেঙে লিখছি এ বাই 1 মাইনাস এ ওয়াই প্লাস 1 বাই ওয়াই ইন্টু ডিওয়াই। এটা তোমরা নিজেরা মুখে মুখে করতে পারবে, দেখে নেবে। ইকুয়াল টু মাইনাস অফ লগ অফ মডুলাস অফ 1 মাইনাস এ ওয়াই, দেখো 1 মাইনাস এ ওয়াইকে তুমি যদি জেড ধরো উপরে কী আসবে মাইনাস এ ডিওয়াই, তাহলে একটা মাইনাস আসছে সেই জন্য মাইনাস থাকলো, লগ অফ মডুলাস অফ 1 মাইনাস এ ওয়াই প্লাস লগ অফ মডুলাস অফ ওয়াই প্লাস লগ সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক। তাহলে লগ দুদিকে যদি তুলে দিই মডুলাস অফ এক্স প্লাস এ ইকুয়াল টু সি ইন্টু মডুলাস অফ ওয়াই, এর যেহেতু প্লাস আছে ওপরে থাকলো, এটা যেহেতু মাইনাস আছে নিচে এলো। এবার আমরা দুদিকে কী করছি স্কোয়ার করে দিচ্ছি, স্কোয়ার তোমরা করতেই পারো, তাহলে এক্স প্লাস এ ইন্টু 1 মাইনাস এ ওয়াই, এটারও হোল স্কোয়ার এটারও হোল স্কোয়ার, দেখো মডুলাস অফ এ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এটা মনে রাখবে ইকুয়াল টু, তাহলে এটা স্কোয়ার করে দিলে সি স্কোয়ার ওয়াই স্কোয়ার, তখন আর মডের ব্যাপারটা থাকলোই না। আর নয়তো তুমি এটাকে এটার সঙ্গে এটা গুণ করে মডুলাস অফ এক্স প্লাস এ ইন্টু 1 মাইনাস এ ওয়াই ইকুয়াল টু সি ইন্টু মডুলাস অফ ওয়াই, এভাবেও রেখে দিতে পারো। তাহলে এটা হচ্ছে নির্ণেয় সাধারণ সমাধান। ঠিক আছে, আজকে এতটাই থাক।